সেনাবাহিনী কি কোনো দায়িত্ব নেই? তারা কি জনগণের পথ বুঝতে পারছে না? তারা কি জানে না? তারা কি দেখছে না? বন্দুক উঁচিয়ে কামান উঁচিয়ে যখন জনগণের স্রোতে যাচ্ছে তখন জনগণ ওয়েলকাম স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। জনগণের ভয় ভেঙে গিয়েছে, জনগণ রক্ত দিতে আর কোন রকম কুণ্ঠাবোধ করছে না। যারা তাকে এতদিন ক্ষমতার মসনদে রেখেছে, যারা পরিকল্পনা করে দ্বিতীয় কাশ্মীর বানানোর জন্য গোলাগুলি চালিয়েছে, যাদের বুদ্ধিতে তিনি ইন্টারনেট বন্ধ করে গণহত্যা করেছেন, তারা আজকে আমাদেরকে কোন ধ্বংসস্তূপ তৈরি করতে চায় সেটি ভাববার বিষয়। আমরা দেখতে পাচ্ছি দেশটি পিছনের দিকে চলে গিয়েছে, একটি বটমলেস বাস্কেটে পরিণত করেছিল যা তার বাবা করছে। সেই জায়গাতে, সেই শূন্যের কোঠায় এনে, সেই মাইনাসের কোঠায় দেশটিকে এনে সে ছেড়ে যাচ্ছে। এই হাসিনা ক্ষমতায় থাকার আর কোনো কারণ নেই, ক্ষমতা থাকতে পারবে না, থাকছে না, এটা আমি বিশ্বাস করি। এটা হতেই হবে এবং হচ্ছে। কখন হচ্ছে এটা জাস্ট একটু সময়ের ব্যাপার। এখন কি হবে এই সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই যাওয়ার সময় একত আমরা যদি এই ড্যামেজের ডেন্সিটির কথা চিন্তা করি, যেটা মারুফ সাহেব বললেন, অবর্ণনীয়, অস্বাভাবিক, অপরিণীয় ক্ষতি সাধন করেছে। একটি সরকার প্রধান জোর করে থাকুক, যেভাবে থাকুক, যেভাবে দাবি করছেন তিনি, এটি আমার বাবার দেশ, এটি আমার দেশ, সেই ব্যক্তিটি কখনো এই অপরিণীয় ক্ষতি সাধন একটি রাষ্ট্রের জন্য, একটি দেশের জন্য করতে পারে না। যে জায়গায় বলা হয় যে তিনি নাকি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, প্রত্যেকটি বক্তৃতায় মানুষ উচ্চারণ করে। তাহলে এই যে লেগাসি, এই লেগাসিটা কি হবে? কি কার লেগাসি ক্যারি করবে? আমরা কি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা খুনি হাসিনা, নাকি বলা হবে খুনি হাসিনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু? হোয়াট ইজ দ্যাট? ইজ ইট এ ভাইস ভার্সা? ইজ ইট এ রিভার্সিবল অর ইরিভার্সিবল? এই জায়গাটি এসে জাতি আজ আটকে গেছে, থমকে গেছে। এটা কি ভাবা যায় যে অনির্বাচিত একটি সরকার এইভাবে মায়া কান্না করে, জনগণকে লুণ্ঠন করে, নিষ্পেষিত করে আজকে খুন করছে? কষ্টে বুক ফেটে যায় যখন ইনু মিটিং করে আজকের এই সরকার প্রধানের সাথে, অবৈধ সরকার প্রধানের সাথে আগামী দিনগুলোতে কি হবে। ইনু ভুলে গিয়েছে, সে বলেছিল তার পিতা 24,000 গণবাহিনীকে হত্যা করেছে, সে ভুলে যায়নি। আজকে কি আমরা অপেক্ষা করব যে পিতার চেয়ে 3 গুণ সময় নিয়ে তিনি ক্ষমতায় আছেন? তাহলে কি 3 গুণ ড্যামেজ, 72,000 মানুষকে হত্যা করে তিনি ক্ষমতা ছাড়বেন? রক্তের বন্যা বয়ে দিয়েছে, আর কত রক্ত তিনি চান? তিনি কেন এখনো বসে আছেন? কেন তাকে বসিয়ে রাখতে হবে? আমি ভাবতে পারি না। এই সেনাবাহিনী কি কোনো দায়িত্ব নেই? তারা কি জনগণের পথ বুঝতে পারছে না? তারা কি জানে না? তারা কি দেখছে না? বন্দুক উঁচিয়ে কামান উঁচিয়ে যখন জনগণের স্রোতে যাচ্ছে তখন জনগণ ওয়েলকাম স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। জনগণের ভয় ভেঙে গিয়েছে, জনগণ রক্ত দিতে আর কোন রকম কুণ্ঠাবোধ করছে না। এমন একটি অবস্থায় আমরা প্রতিটি ক্ষণ অপেক্ষা করছি কখন শান্তিপূর্ণভাবে তিনি ক্ষমতা ছেড়ে যাবেন। আমি আতঙ্কগ্রস্ত। সারা পৃথিবীময় প্রবাসী হতে শুরু করে প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি জনগণ আজকে ভয়ে আতঙ্কগ্রস্ত যে শেষ মুহূর্তে না কি ড্যামেজ করে যায়। এই ড্যামেজের পরিমাণটা কি হবে সেটা নিয়েই আমরা চিন্তিত। আজকে তিনি বলেছেন যে মুক্তি দিয়ে দিবে। কেন? তিনি বলেছেন ভিডিও দেখে দেখে সকলকে অ্যারেস্ট করা হবে। একবার ভেবে দেখুন, ভিডিও থেকে দেখে যদি সকলকে অ্যারেস্ট করা হয় তাহলে ওই জার্মান থেকে মারুফ সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, কারণ উনিও তো ভিডিওতে কথা বলেছেন। যারা রাজপথে নেমেছে আবাল বৃদ্ধ বনিতা সকলকে অ্যারেস্ট করতে হবে। যারা নিরীহ জনতা কাজে বেরোচ্ছিল, 2টি পয়সার রুটি রোজগারের জন্য বেরোচ্ছিল, যারা দেখতে গিয়েছিল, যারা পানি বন্টন করতে গিয়েছিল, যারা জানালার ফাঁক দিয়ে দেখছিল, যারা ছাদের উপর থেকে দেখছিল, সেই উচ্চ জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, করা হয়নি? এই অবস্থার পরে যদি তিনি আবার পুনরায় ক্ষমতায় বসতে পারেন তাহলে বুঝতে পারেন আমাদের কি অবস্থা হবে। একবার কি ভেবে দেখেছেন? এই বাংলাদেশের 18 কোটি জনতার মধ্যে শুধু আওয়ামী লীগ ছাড়া সকলকে তিনি কারাগারে পাঠাবেন। এটি একটা পৃথিবীর সর্ববৃহৎ কারাগার সৃষ্টি হবে। যে এই কারাগারে আমরা থাকবো কি থাকবো না সেই প্রতিজ্ঞা আজকে আমাদের করতে হবে। সেই জন্য জনগণ মাঠে নেমেছে, প্রত্যেকে নেমেছে।
কেউ বাকি নেই, সকলে নেমে গিয়েছে। তো এই মুহূর্তে এত আলোচনার তো প্রয়োজন নেই, একটি আলোচনা, আপনাকে যেতেই হবে তাড়াতাড়ি শান্তিপূর্ণ ভাবে চলে যান। কিন্তু ভাববার বিষয় রয়েছে, যারা তাকে এতদিন ক্ষমতার মস্তদে রেখেছে, যারা পরিকল্পনা করে দ্বিতীয় কাশ্মীর বানানোর জন্য গোলাগুলি চালিয়েছে, যাদের বুদ্ধিতে তিনি ইন্টারনেট বন্ধ করে গণহত্যা করেছেন, তারা আজকে আমাদেরকে কোন ধ্বংসস্তূপ তৈরি করতে চায় সেটি ভাববার বিষয়। তারা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দিবে, না এখনো যতটুকু রয়েছে সেটুকুর মধ্যে আমরা আবার পুনর্গঠন করব, সেই বিষয়টি আজকে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি ভাবছি যে ধ্বংস আর কোন পর্যায়ে নিয়ে যায় তারা, তা তো জানি না। আজকে সেনাবাহিনীর ভিতরে যেইভাবে দ্বিমত পোষিত হচ্ছে উচ্চ পর্যায়ে এবং মধ্য পর্যায় থেকে, সেটা যদি বিস্ফোরিত হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আর যেন রক্তক্ষয় না হয়, আর যেন না বাড়ে। যেভাবে হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে গুলি করা হয়েছে, আজকে যে লাখো জনতা শহীদ মিনারে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশে উপস্থিত হয়েছে, যদি হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করা হয় তাহলে সবচেয়ে ঐতিহাসিক নরঘাতক হিসাবে আজকে পরিচিতি পাবে এই স্বৈর শাসক শেখ হাসিনা। ইতিহাসের শেষ অধ্যায়টি তিনি রচনা করতে যাচ্ছেন। যতটুকু রচনা করছেন তাতেই তিনি ওই ইতিহাসের সবচেয়ে বেশি বড় শান্তিপূর্ণ ক্ষমতা ব্যবহার করে নরঘাতক তিনি হয়েছেন। বাকি আর কি আছে? রক্তের বন্যা তো বইয়েছেন। অতএব এখনই ওনাকে যেতে হবে, ওনাকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে বুঝতেই পারেন যে আমরা আজকে কোন পর্যায়ে রয়েছি। ভয়ের কারণ সেই জায়গাটি, পার্শ্ববর্তী দেশের ভারতের মোদি আর রয়েছে ইসরায়েল, দুইটি দেশের সমন্বয়ে, এই দুইটি দেশের সমন্বয়ে অর্থাৎ ভারতের মোদি, ভারতবাসী নয়, ভারতের মোদি, সে চাইছে এই দেশটাকে ধ্বংস করার জন্য। আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনকে ভণ্ডুল করে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা দেখেছি ভারত থেকে সুজাতা সিংকে পাঠিয়ে কিভাবে এরশাদ সাহেবকে ধরে নিয়ে জোর করে নির্বাচন করে 2014 সালে তারা ক্ষমতার মস্তদে গিয়ে কিভাবে তারা ক্ষমতায় ছিল আমরা দেখেছি। আমরা দেখেছি 2018 সালে কিভাবে তারা মধ্যরাতে নির্বাচন করে ক্ষমতায় থেকে দেশকে লুণ্ঠন করেছে। আমরা দেখেছি 2024-এর 7 জানুয়ারি নির্বাচন তারা কিভাবে করেছে। ভারত কিভাবে তাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদের দেশকে ধ্বংসন করেছে। কি না করতে চায়, আমাদের বুক দিয়ে ট্রেন চালিয়ে তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। আমরা জানি পৃথিবীর সকল দেশে এই স্বাধীনতার পর তাদের এইভাবে অনেকবার রক্ত দিতে হয়েছিল দেশকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আমরা যদি ইউনাইটেড স্টেটস এর কথা বলি, 1976 পরে বহু রক্ত তারা দিয়েছে, পুনরায় দেশপ্রেমিককে রক্ত দিয়ে দেশকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল। আজকে আমি ভাবি এই বিপ্লব হবে বাংলাদেশের সেই বিপ্লব, এই বিপ্লব হবে বৈষম্যের বিরুদ্ধে যে বিপ্লব আজকে ছাত্র সমাজ সৃষ্টি করেছে। এই বিপ্লব দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা করতেই হবে, না হলে এদেশ আর এগোতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি দেশটি পিছনের দিকে চলে গিয়েছে, একটি বটমলেস বাস্কেটে পরিণত করেছিল, যা তার বাবা করেছে। সেই জায়গাতে, সেই শূন্যের কোঠায় এনে, সেই মাইনাসের কোঠায় দেশটিকে এনে সে ছেড়ে যাচ্ছে। তারপরে এখনো দাম্ভিকতার সাথে ক্ষমতার মসনদে বসে ধমক দিচ্ছে। তার সাথে কিসের নেগোসিয়েশন? আমিও শুনেছি মল্লিক ভাই যেটা বলেছেন যে 144 দ্বারা দাঁড়ি করতে পারে এবং আবার আমাদেরকে ঘরে ফিরিয়ে দিতে পারে, প্রলোভন দেখাতে পারে, তার সেই উন্মুক্ত আলোচনার দরজা খুলতে পারে। আমরা এই সমস্ত উন্মুক্ত আলোচনার দরজা দেখেছি। কেন কয়েকদিন আগে না বিচারপতিকে বলা হয়েছিল যে গুলি করা যাবে না সেই রুল দিতে, কিন্তু তিনি অসুস্থ হয়ে গেলেন। আমরা এই বিচারপতিদের তাল বাহানা দেখেছি, তারা কিভাবে বিচারপতিরা তাল বাহানা করে এই হাজারো লোককে হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে। আজকে আমরা সেটা দেখেছি। এখান থেকে উদ্ধার হতে হলে একটি জিনিস রয়েছে, এক দফা এক দাবি। হাসিনা তুই কখন যাবি, কবে নয় কখন যাবি, কত মিনিটে যাবি, সেই দাবি আজ উত্থাপিত হয়েছে। প্রশ্ন আছে যে কিভাবে হবে। আমরা আগেও শুনেছি জাতীয় পার্টির এক নেতা বলেছিল ক্ষমতা কি আমরা 0 পয়েন্টে রেখে আসবো। আমরা এটা দেখেছি, শুনেছি। ক্ষমতা কি উনারা 0 পয়েন্টে রেখে যাবেন? ডক্ট্রিন অফ নেসেসিটি রয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি ক্ষমতা কিভাবে হস্তান্তর করতে হয়। ক্ষমতা কিভাবে হস্তান্তর সেটা আমাদের ভাবার বিষয় নয়। আপনি ক্ষমতা রেখে পালিয়ে যান, কিভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয় সেটা জাতি জানে, এই ছাত্র সমাজ জানে। এই ছাত্র সমাজরা আজকে আমাদেরকে দিক নির্দেশনা করেছে। এই তরুণ প্রজন্ম
যারা আজকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে, আজকে এই আন্দোলনের একটা সুনির্দিষ্ট গতিপথকে নির্ধারণ করছে, সেই ছাত্র সমাজে আমাদেরকে দেখিয়ে দিবে আগামী দিনে কিভাবে দেশ চলতে হয়। সেই বিষয়টি ভাবার সময় আছে, ভাবছে জনগণ। আপনি দয়া করে আর রক্তক্ষয় না করে এখনই বেরিয়ে যান। এই যে এখন রাত হয়েছে, জানি না উনার মধ্যে আবার কোন কাল লাগিয়ে আশ্রয় নিয়ে আবার কোন ধ্বংসলীলা চালিয়ে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে যায়। কারণ উনার তো বাংলাদেশে কোনো স্টেক নেই। উনি তো নিজেই বলেছেন আমার কেউ নেই, সব হারিয়েছি। উনার যেহেতু কেউ নেই, সব হারিয়েছি, উনার বাংলাদেশের জনগণ উনার নেই, উনার কেউ নেই। উনি শেষ মুহূর্তে এই বৃদ্ধ বয়সে বাংলাদেশকে একটি শ্মশান বানিয়ে তিনি যেতে যাচ্ছেন। সেই জন্যই আমরা মনে করি আন্দোলন ত্বরান্বিত করতে হবে, প্রত্যেকে ঘর থেকে নেমে আসতে হবে, প্রত্যেকে, কেউ ঘরে থাকতে পারবেন না, এবং এই সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। এটাই হচ্ছে আমার অনুরোধ।